নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগ ভিডিও করব, তা আজকে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। এখন আমি বাড়ির ছাদে রয়েছি। এই যে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, তা পেয়ারার পাতা ছাদের উপরে পড়ে ভর্তি হয়ে গেছে। এটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে হবে না। পেয়ারা গাছে কিছু পেয়ারাও ধরেছে। ভালোই পেয়ারা হয়েছে গাছে, সব ডালে ডালে পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো বেশ খেতে সুস্বাদুও হয়, কেন এর আগে অনেকবার পেয়ারাগুলো পেড়ে পেড়ে খাওয়া হয়েছে। আবার নতুন করে পেয়ারা ধরেছে। এই যে এখানে কিছু পেয়ারা হয়েছে, বেশ ভালোই পেয়ারা হয়েছে। এই পাশে একটা পেঁপে গাছ আছে, পেঁপে ভরে গেছে গাছে। দেখুন বেশ বড় সাইজের পেঁপেগুলো হয়েছে। গাছ থেকে দুটো পেঁপে পেড়ে দিই, ঠাকুমা খেতে পারবে। এই যে একটা সজনে খাড়া গাছ লাগিয়েছিলাম, এই খাড়া হবে, কিন্তু গাছটা বেঁকে গেছে, অন্যের ছাদের দিকে চলে গেছে গাছটা, কারেন্টের তারের উপরে পড়ে। তাই সজনে খাড়াগুলো না হওয়া পর্যন্ত গাছটা আর কাটতেও পারছি না, কিছু করতেও পারছি না। এখন ছাদে উঠেছি কিছু পুঁইমিটুলি পারবো বলে, তাই একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, পুঁইমিটুলি পেড়ে খাওয়া হয়েছে, আর কিছু পুঁইমিটুলি হয়েছে এখানে, পুঁইমিটুলিগুলো পারবো। ওটা মা, পেঁপে দুটো ধরো তো। পেঁপে দুটো ধরো তো। আরো একটা আছে। নাও। ওই মিটেলে কাটিয়ে কুটিয়ে এখন রান্না হবে তো। রাতেবেলা রান্না করবা? হ্যাঁ, মিটলি তার তো আর অনেক হয়েছে বলো ঠাম্মা। গাছটা ধরে আবার উঠাই দে। এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছটা তো অনেক পেঁপে ধরেছে। পাশে একটা চুই গাছ হয়েছে, চুইটাও অনেক মোটা মোটা হয়েছে বেশ। এটা চুই ঝাল, এটা মাংস করলে তার মধ্যে দিলে খুব সুস্বাদু হয়, এটাকে চুই ঝাল বলা হয়। বাবা লাগিয়েছিল গাছটা, বেশ মোটা হয়েছে গাছটা। ছেলেকে নিয়ে একটু মাঠে ঘুরতে বেরোলাম। এই যে মাঠে সবাই খেলা করছে ক্রিকেট। মাঠে এই গাছটাই কাঁঠাল গাছ, এটা প্রচুর এঁচড় হয়েছে, ছোট ছোট কাঁঠাল ধরেছে। এটা ঠাকুরের গোড়ায় রেখে দিয়ে গেছে। এই গাছটা দেখুন, এটা একটা ভাটি ফুল হয়, এটা আর কি শিব পুজোয় লাগে ভাটি ফুল। তা এর পাতার রস যদি সকালবেলায় খাওয়া হয় খুব উপকার হয়। যাদের পেটে কৃমি থাকে, এই পাতার রস খেলে খালি পেটে কৃমি মরে যায় পেটের। এটা হচ্ছে ভাটির পাতা বলে। এটা সব ছোটোবেলায় আমাদের মা ঠাকুমা এরা করে রস করে খাওয়াতো। এপাশে দেখুন মাঠে অনেক সর্ষে ফুল গাছ লাগিয়েছে। জল ভরা হয়নি এখনো, কতক্ষণ লাগবে? আস্তে আস্তে জল চলে গেছে, আস্তে আস্তে জল পড়ছে। আমাদের কলের জল তো চলে গেছে, ভিতরে ভিতরে জল, রাস্তার কলের জল আছে, কলের জল নিয়ে যাচ্ছে। কে দিল এটা? দাদা কালকে রাত্রেবেলা কিনা দিয়েছিল, মোবাইল করে দিল। এটা আমার বড় ছেলে, এই যে আমার ছোট ছেলে। হাই বলো, হাই সবাইকে, হাই বলো, তুমি হাই বলো, হাই ভাই। ভালো করে পা পা দাও, পায়ে হাঁটু মালা অব্দি ধো, ভালো করে চোখে মুখে জল দাও, চোখে মুখে জল দাও।
ভালো করে পা হাত পা ধোবে, ঘাড়ে ঢোকো। এইমাত্র খেলা করে আসলে। বইনি বাসো, যাও ঢোকো 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 ঢোকো, ঘাড়ে ঢোকো। বইনি বাসো, শোনো ঘাড়ে ঢোকো, যাও যাও ঘাড়ে ঢোকো, যাও তাড়াতাড়ি ফাস্ট, যাও 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 ঘাড়ে ঢোকো, ঘাড়ে ঢোকো। ব্লাউজ সেলাই করে করে পড়তে হচ্ছে, এমন অবস্থা খারাপ। বড় হয়ে গেছে তাই বড় হয়ে গেছে। এই যে এটা আমাদের ঠাকুর ঘর। এখন সন্ধে হয়েছে, পুজো দেবে। ঠাকুমা স্নান করেছে, স্নান টান করে এখন ব্লাউজ সেলাই করছে। ব্লাউজ সেলাই করে এখন ঠাকুর ঘরে পুজো দেবে। হয়ে গেছে পুজো দেওয়া। আর সকালে দিন পুঁই মিটুলিটা কি রাতে বেলায় করবে? এই যে পুঁই মিটুলি বেছে রেখেছে, মানে বাজবে, এটা কেটে রেখে দিয়েছে। রাতে বেলা এটা ভাজা হবে। আর সঙ্গে কি করবে? সঙ্গে হ্যাঁ হ্যাঁ, সঙ্গে রুটি, পুঁই মিটুলি ভাজা আর রুটি। ঠিক আছে, জমে যাবে পুরো। পুঁই মিটুলিগুলো ছাড়ানো হচ্ছে, রাতের বেলা এটা ভাজা হবে, সঙ্গে হবে রুটি। বাবা তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? ওটা কি কি এটা দেখো, দাঁড়াও, আমি খাবো না, তুমি বলো এটা কি? এটা লজেস। ঠিক আছে, দেখেছি। হ্যাঁ ঠিক আছে, লজেস। আমার ছেলের 3 বছর বয়স, এখনো ঠিকভাবে কথা শেখেনি। বলে কথা, কিন্তু এখনো পরিষ্কার বলা শেখেনি। যা কিন্তু বদমাইশিটা খুব ভালো পারে। বদমাইশিটা তো তোর কাছ থেকে শিখেছি। করিস তো। মিটুলি ছাড়ানোর পরে এই যে এই কটা পুঁই মিটুলি বেরিয়েছে, শাকগুলো আজকে খাওয়া হবে না, এই পুঁই মিটুলিগুলো ভাজা করা হবে। আলু দিয়ে ভাজবে নাকি? আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ব্লগ ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আজকের জন্য এই পর্যন্ত। শুভরাত্রি।